আসসালামু আলাইকুম। আমি আজকে 100% খাঁটি নারকেল তেল হাতে তৈরি একদমই অর্গানিক এবং খুবই উপকারী একটি জিনিস, সেটা আমি করে দেখাচ্ছি। আর যেভাবে সহজ করে আমি করেছি, আমার সহজ হয়েছে, আপনাদেরও সহজ হয় এরকমই আমি আজকের রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি 8টা নারিকেল তেল নিব। 8টা নারিকেলকে কুড়িয়ে আমি এখন কুড়ানির সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি ব্লেন্ডারও করব না, আবার ফাটায়ও ঘষবো না, যেভাবে সহজ হয়। কারণ ব্লেন্ডার করতে গেলেও কিন্তু ব্লেন্ড হয় না, কষ্ট হবে। আবার ফাটায় ঘষে বাটতে গেলেও কিন্তু আমাদের কষ্ট আছে। যেভাবে সহজ হয় সহজভাবেই আমি করার চেষ্টা করি, আর আপনাদের মাঝেও শেয়ার করছি, আপনারাও যেন সহজভাবে এই খাঁটি নারিকেলটা নিতে পারেন নিজ হাতে। আর নারিকেলের উপকারিতা বলতে অনেক কিছুই আছে, সেটা আপনারা সবাই জানেন। নারিকেলের উপকারিতা ত্বকে ব্যবহার হয়, খাবারের রান্নায় ব্যবহার হয়, মাথার চুলের চুলে দেওয়া যায়। নিজের হাতে বানানো নারিকেল তেল যদি আমরা চুলে দিই, চুল কালো ঘন এবং মসৃণ সুন্দর হয়, সেটা আমরা যুগ যুগ থেকেই শুনে আসছি। তো এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি এগুলোকে হাতে খুব ভালো করে সফট করে নিচ্ছি। কষলিয়ে কষলিয়ে আমি দুধগুলোকে বের করে নিচ্ছি নারকেল থেকে। এভাবে খুবই সহজ আর কোনো কষ্ট নেই। জাস্ট আমি এই নারকেলগুলোকে 3বার কষলিয়ে কষলিয়ে দুধগুলো বের করে নেব, যতক্ষণ না একদমই শুকনো শাঁসে পরিণত হবে। আর এটা করতে কোনো কষ্ট নেই। ফাটায় ঘষতে গেলে যেরকম কষ্ট অনেক বেশি, তার চেয়ে অনেক কম কষ্টে এই কাজটা করা যায়। তো আমি অনেকক্ষণ পর্যন্ত কষলিয়ে এভাবে সবগুলোকে মুঠ করে করে চিপে চিপে আমি নারকেলগুলো আলাদা করে নিচ্ছি। এগুলোকে আমি আরেকবার পানি দিয়ে, মানে কুসুম উষ্ণ যে গরম পানিটা, সেটা দিয়ে আমি আরেকবার করে নিব। এভাবে আমি চেষ্টা করেছি 3বার করে নেওয়ার। আপনারা চাইলে 2বার করে নিলেও হবে। তো আমি চেয়েছি সব দুধগুলো যেন নারকেল থেকে বের হয়ে আমি বেশি পরিমাণে তেল নিতে পারি, সে কারণে আমি 3বারই করে নিয়েছি। আপনারা চাইলে 2বার করে নেবেন, অসুবিধা নেই। আর আমি এইটা কিন্তু ফার্স্ট টাইমই ট্রাই করছি, তো আমার অনেক বেশি ভালো হয়েছে। আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা ফার্স্ট টাইম যারা করতে যাচ্ছেন, করতে ইচ্ছে হচ্ছে, তারা কিন্তু এই প্রসেসে করে অনেকগুলো তেল বের করতে পারবেন। তো এইভাবে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়ে আবার সেগুলোকে চিপে চিপে মানে দুধগুলো বের করে নিচ্ছি। আর এই স্ট্রেনারের সাহায্যে যখন আমরা দুধগুলো ছেঁকে নিব, তখন কিন্তু এরকমই স্বচ্ছ মানে মিল্কে পরিণত হবে, কোনো আর মানে শ্বাস থাকবে না। তো আমি সবগুলোকে আবারও একদম সব যে নারকেলগুলো ছিল সবগুলোকে একসাথে পানিতে মিশিয়ে একদম এই রকম দুধ বের করে নিয়েছি। আর এই নারকেলের চুচাগুলো আমি আলাদা করে নিয়েছি। তো আমার অনেকগুলো পানি দিয়ে আমি বারবার করে বড় একটা পাতিলে আমি এগুলোকে আবারও সেকে পাতিলে দিয়ে দিচ্ছি। আর এইগুলোকে আমি জাল দিয়ে প্রায় আধা ঘন্টার মতো, বা এর চেয়েও একটু বেশি জাল দিয়ে নিব। একটু আমার যেহেতু অনেকগুলো পানি হয়েছে, তো সেই কারণে আমি একটু শুকিয়ে নিব, যতক্ষণ না এটার উপরে একটুখানি তেল বেরিয়ে আসবে। তো তখনই আমার তেলটা জমবে, আমি তখন ফ্রিজে রেখে দিব। তো উপর দিয়ে যে দুধে ছিল, নারকেলের চুচাগুলো ছিল, সেগুলো আমি আলাদা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম পানির মতো পানি হয়ে গিয়েছে। তো এখন আমি জাল দিয়ে নিয়ে এই যে এরকম বলক আসবে, অসুবিধা নেই। আমি এই মৃদু আঁচে রেখে দিব আধা ঘন্টার চেয়ে একটু বেশি, যতক্ষণ না মানে তেল উপরে একটু উঠে আসবে ততক্ষণ। আমাকে আর কিছুই করতে হবে না, কোনো কষ্ট নেই। জাস্ট চুলাটা ধরিয়ে রেখে দিয়েছি, আমি আমার অন্য কাজগুলো করে নিচ্ছি। এটা আর দেখার এত বেশি দরকার হচ্ছে না, মৃদু আঁচে রেখে দিয়েছি। এই যে আগুনটা এরকমই থাকবে, তাহলে মোটামুটি আর উপরে উঠে আসবে না। আর খুবই ইজি পদ্ধতি, খুবই সুন্দরভাবে এই তেলটা নেওয়া যায়। এই যে
আমার এখন অনেকক্ষণ হওয়ার পরে তেলটা উপরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সাইডে সাইডে তেলগুলো বেরিয়ে আসতেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, আর বেশি একটা জাল দিব না। তো এটা ঠান্ডা হওয়ার পর এই ফানিগুলো, এই মিল্কগুলো যখন ঠান্ডা, একেবারেই ঠান্ডা হয়ে যাবে, তখনই আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাত। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এটা ঠান্ডা হওয়ার জন্য চুলার উপরে রেখে দিচ্ছি চাকনি দিয়ে, ঢাকনা দিয়ে। তো এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল যে ফ্রিজ, ডিপ ফ্রিজ না কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাত, বা যতক্ষণ আপনার সুবিধা মতো আপনি নেবেন ততক্ষণ। তো নেওয়ার পরে সারা রাত থাকার পরে এখন আমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একদম মানে তেলের মতো বসে গিয়েছে উপরে ফলেপ। তো সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই ফলেপগুলোই কিন্তু তেল, তো এই কারণে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা কড়াইতে। একটু সেকে সেকে উঠাবো, তাহলে পানিগুলো আর বেশি আসবে না। আর এই যে নিচের যে অবশিষ্ট পানি থাকবে সেগুলোকেও আমি জাল দিয়ে নিব। তো আমি একদমই চেষ্টা করতেছি কোনো অল্প একটুও যেন না থাকে, সবগুলো উঠে আসে, এই কারণে আমি সবগুলোই উঠিয়ে নিচ্ছি। তো এই যে আমার এতটুকু পরিমাণ হয়েছে, এখন আমি চুলায় জাল দিয়ে নিচ্ছি। একদমই কম আগুনে আমি এগুলোকে জাল দিয়ে নিব। বেশি আগুন এখনও দেওয়া যাবে না, না হয় পুড়ে যাবে। আর অবশিষ্ট যে পানিগুলো নিচের ছিল সেগুলোকে আমি জাল দিয়ে একদম শুকিয়ে নিব। এগুলো থেকেও কিছু অংশ তেল বের হবে, আর নিচের যে মিষ্টি, আমাদের দেশে বলে মস্কা, নারিকেলের, এটা খেতে খুবই সুস্বাদু, মিষ্টি হয় ভালো, মানে খেতে খুবই স্বাদ। আমি ছোটোবেলায় খেতাম, খুব পছন্দ করতাম। তো আমার হাজব্যান্ড, আমি খাবো, আমার ছেলেরা আবার খায় না এগুলো। তো এগুলো রেখে দিব মানে জাল দিয়ে। আর এখন ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব কিন্তু নারিকেল খেতে বলেছেন, ডায়েটে আর কি, যারা ডায়েটে আছেন নারিকেলের তেল খেতে বলেছেন। তো সেই কারণে আমি নারিকেলের তেল নিচ্ছি ওই উদ্দেশ্য থেকেই। তো খাওয়া হবে, মাথায় দেওয়া হবে, স্কিনে দেওয়া হবে, সব উদ্দেশ্য নিয়ে হাতে করা এই নারিকেল তেল। তো এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে কিন্তু আস্তে আস্তে নারিকেলের যে আবরণ ছিল সেগুলো থেকে আলাদা হয়ে তেলটা বেরিয়ে আসতেছে। তো আমি আরও কিছুক্ষণ একদম জাল দিয়ে, যখন এগুলো আলাদা হয়ে গিয়েছে, একদম আমি পুড়িনি, পানি শুকিয়ে গেছে, তখনই আমি এগুলো বন্ধ করে দিয়েছি। দিয়ে এখন আমি একটা বোতলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু জাল দিয়ে এগুলোকে, যে নিচের অবশিষ্ট নারিকেলের আছে সেগুলো জাল দিয়ে পুড়িয়ে নিতে পারেন। তবে আমার কাছে এভাবে ভালো মনে হয়েছে, আমি এভাবে রেখেছি। আর গ্রানটা তো অসাধারণ, পুরো ঘর ছড়িয়ে ছিটিয়ে গেছে নারিকেলের গ্রানে। তো এই যে আমার অনেকগুলো তেল হয়েছে, প্রায় অনেক দিন যাবে মাশাল্লাহ। তো আমি আশা করছি আপনারাও এভাবে নেবেন, উপকৃত হবেন আমার ভিডিও দেখে। তো এই জিনিসগুলো আমরা খাবো, এই জন্য আলাদা করে নিচ্ছি তেলগুলো। আর এই তেলটাও খাওয়া যাবে, আমাদের স্বাস্থ্যের জন্য এই তেলটা অনেক বেশি ভালো। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে অবশিষ্ট পাতিলের নারকেলগুলো, সেগুলো থেকেও তেল বেরিয়ে আসতেছে, আমি জাল দিয়ে এতটুকু পরিমাণ করে নিয়েছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।